আপনাদের যদি কিছু জানার থাকে তো পুলিশের কাছে গিয়ে জানুন না। আমার যা যা বলার ছিল আমি পুলিশকে সমস্ত কিছু বলেছি। এই যে দুবার করে কৈফিয়ত আমি আপনাদেরকে কেন দেবো বলুন তো? বেকার কাজের মাঝখানে এসে ডিস্টার্ব করছেন না, কেন হাঙ্গামা করছেন? প্লিজ যান ম্যাডাম এখান থেকে, প্লিজ যান। আরে আপনি শুনুন। দেখ আমার না আমার মনে হচ্ছে এই লোকটা নিশ্চয়ই কিছু জানে, মানে সত্যিটাই নি জানে, তাহলে এরকম রাগ দেখি পালিয়ে যাওয়ার কি কারণ? তুই বল, আমরা অ্যাক্সিডেন্ট নিয়ে কথা বলতে এসেছি, তো ঠান্ডা মাথায় কথা বলাই যেত, তাই না? আমার সেটাই মনে হয়, কিছু একটা লোক আছে জানেন তো, তাই জন্য পালিয়ে গেল। আমিও একমত। আমাদের না এখন ভান করতে হবে যে আমরা এখান থেকে চলে যাচ্ছি, কিন্তু আমরা এখান থেকে যাব না। আমরা আশেপাশেই খুঁজে দেখব এই লোকটার মুখ খোলানোর মতো কোনো কিছু জোগাড় করতে পারি কিনা। তিনজনে আছি যখন, নিশ্চয়ই কিছু পাবো। চলো। ইয়ার কি হচ্ছে? এই গাড়িগুলোর ডেলিভারি রয়েছে বিকেলে, একটাও ওয়াশ হয়েছে? একটাও এখনো পর্যন্ত ওয়াশ হয়নি। বড্ড বার বেড়েছে তোদের রে। আমি একটাকেও রাখবো না, আমি সব কটাকে এখান থেকে তাড়াবো, দেখে নিস। আপনারা এখনো জাননি এখান থেকে? ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে হবে নাকি? যেটা জিজ্ঞেস করছি সঠিকভাবে তার উত্তরটা দিয়ে দিন। এই ম্যাডামের গাড়ি সার্ভিস সেন্টারে কে সারিয়েছিল, কে ডেলিভারি দিয়েছিল, তার সাথে আমরা কথা বলতে চাই। বাংলা বোঝেন না নাকি? একটা কথা একবারে কানে যায় না, কোনটা? এই হা করে দাঁড়িয়ে দেখছিস কি তুই? বার কর, বার কর। আমার মনে হচ্ছে বাংলা কথাটা আপনি বুঝেন না, বুঝিয়ে দিতে হবে। এটা কি মশাই? আমাদের এমন কিছু একটা খুঁজে পেতে হবে যেটা একেবারে মালিকের সামনে নিয়ে গিয়ে হাজির করলে, মালিককে শাসালে উনি মুখ খুলতে বাধ্য হবেন। কি খুঁজে পাই বলো তো? কিরে মন্দার, মাথায় কিছু আসছে? দেখুন আপনার লোক কিভাবে গাড়ির তেল চুরি করছে। কি চালু? তো ফাটা বেগুনের মতো মুখটা পুই করে চুপসে গেল। একটু ঝেড়ে কাশুন তো দেখি, নাহলে এই ভিডিওটা যদি ছেড়ে দিই না, বিজনেস লাটে তুলতে হবে। তাই চুপচাপ বলুন গাড়িটা সেদিন কে সার্ভিসিং করেছিল আর কে ডেলিভারি দিতে গেছিল, তাকে নিয়ে আসুন, কথা বলবো। আমি বলছি। অ্যাকচুয়ালি যে ছেলেটা গাড়ি ডেলিভারি দিয়েছিল ও এখানে কাজ করে না। মানে? কিন্তু পুলিশ তো বলেছিল যে যে ডেলিভারি করেছে সেই ছেলেটিকে প্রশ্ন করা হয়েছে। হ্যাঁ মানে ওই ছেলেটা গাড়ি ডেলিভারি করেনি, আমি পুলিশকে মিথ্যে বলেছিলাম। মানেটা কি? মিথ্যে বলেছিলেন কেন? মানে কি হয়েছে, ম্যাডামের গাড়িটা যেদিনকে সার্ভিসের জন্য এখানে এসেছিল সেদিন কাজের খুব প্রেশার ছিল ম্যাডাম, আর একবারে 3টে ছেলে ছুটি নিল, তো মানে আমার পাগল অবস্থা। আর ওই ছেলেটা না ওই সময়ই এখানে এসেছে, ও বললো যে ওর কাজ চাই, আর আমিও দেখলাম যে আমারও ছেলের দরকার, তাই রেখে দিলাম। বিয়ের সিজন তো, আমি ড্রাইভার পাচ্ছিলাম না, আমি তাই ছেলেটার হাতে ম্যাডামের গাড়িটা ছেড়ে দিয়েছিলাম। হে ভগবান, এই লোকটাকে তো খুঁজে বের করতে হবে। ওই লোকটার ভোটার কার্ড, আধার কার্ড, ফোন নাম্বার, ছবি কিছু আছে আপনাদের কাছে? মানে না ম্যাডাম, ওইগুলো তো আমি রাখিনি। মানে ছেলেটা বলেছিল ওর গ্রামের বাড়িতে সব কিছু আছে, এনে দেবে। আমি আর অত গা করিনি। আসলে কি হয়েছে জানেন ম্যাডাম, আমি পুলিশকে তো সত্যিটা বলতে পারছি না। র্যান্ডম আমি কারুর হাতে গাড়ির চাবি দিয়ে দিয়েছি, এটা যদি জানতে পারে আমার তো হয়ে গেল ম্যাডাম। লোকটাকে এখন কি করে খুঁজে পাই বলুন তো? এখানে সিসিটিভি? হ্যাঁ মানে আছে, কিন্তু ক্যামেরাটা না কদিন ধরে খারাপ হয়ে পড়ে রয়েছে। আপনি তো কোনো কাজেরই নয়, ইচ্ছা করছেন একেই তুলে নিয়ে চলে যাই, কিছুই তো বলতে পারছেন না। মন্দার চুপ কর। আচ্ছা আপনারা তো দেখেছিলেন, আপনাদের কারোর কাছে কি কোনো ছবি বা ফোন নাম্বার কিছু আছে? নেই, মানে কিচ্ছু নেই। তাহলে আর কি, কোনো প্রমাণই পাওয়া গেল না?
চল মন্দা। দিদি 1 মিনিট, আমার কাছে একটা ছবি আছে মনে হয়। এতক্ষণ ধরে কি আমরা চাইনিজ ভাষায় কথা বলছিলাম? দাদা বড় ছবিটা দাও। আসলে আমার এক্ষুনি মনে পড়লো, আমি একটা সেলফি তুলেছিলাম, তাতে ও চলে এসেছিল। পরে ভেবেছিলাম ছবিটা ডিলিট করে দেবো, কিন্তু রয়ে গেছে মনে হচ্ছে। একটু দেখছি। আপনাদের লাকটা ভালো দিদি, ছবিটা এখনো ডিলিট করিনি, এখনো আছে। এই লোকটাকে না আমি সেদিনও দেখেছিলাম, যেদিন স্যারের গাড়ি সার্ভিসিং করাতে আমরা এখানে এসেছিলাম। এক ঝলকে দেখেছিলাম, তখন খুব চেনা চেনা লাগছিল। ছবিটাতে বড্ড ঝাপসা, কিছু তো বোঝাই যাচ্ছে না। এই আমাকে একটু দাও, ছবিটা না বড় করতে হবে। আমার কয়েকজন বন্ধু আছে যারা এরকম ব্লার ছবি ক্লিয়ার করতে পারে, মানে টেকনোলজি ইউজ করে। শ্যামলী, এই ছেলেটি কিন্তু গাড়ি ডেলিভারি করতে এসেছিল। বেশ দাদা, আমরা পুলিশকে এমন কিছু বলবো না যাতে আপনার ব্যবসার ক্ষতি হয়। আপনি যে আমাদের সাহায্য করেছেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসি তাহলে। কোথায় কোথায় গিয়েছিলে তোমরা শ্যামলা? তুমি জানো আমি তোমার জন্য কতক্ষণ অপেক্ষা করছি? এই তো ম্যাডাম একটু বেরিয়েছিলাম। কেন, কিছু হয়েছে? অনেক কিচ্ছু খাচ্ছে না, বাচ্চাদের মতো বায়না করে যাচ্ছে। ওর নাকি ঘরে বসে থাকতে ভালো লাগছে না, দম আটকে আসছে, বোর্ড হয়ে যাচ্ছে। আর সবচেয়ে বড় কথা হলো ও তো কিছু খাচ্ছে না, ওর নাকি স্যুপ টেস্টলেস লাগছে, সব খাবার বিস্বাদ লাগছে। কাজে জয়েন করবে, অফিসে চলে যাবে, আমি কি করবো বলো তো? এখন আমি আর পারছি না। আচ্ছা ম্যাডাম, আচ্ছা শান্ত হন, আপনি শান্ত হন, এত চিন্তা করবেন না। স্যার কি সন্ধ্যাবেলাতেও কিছু খাননি? না। এবার কি হবে শ্যামলী? কি আবার হবে, বুঝতে পারছি এখন মুখে স্বাদ পাচ্ছে না, স্যুপ টুপ খেতে ভালো হয়তো লাগবে না। একটা কাজ করি, আমি না ওই চাউমিন অনেক সবজি দিয়ে অল্প তেলে ঝাল ঝাল করে বানিয়ে দিই, তাহলে স্যারের ভালো লাগবে। হ্যাঁ নিশ্চয়ই ভালো, তুমি একটু এই ঝাল ঝাল করে চাউমিন করে দাও, ছেলেটা কিছু অন্তত তো খাক বলো। একদম ম্যাডাম। অনন্যা তুমি একটু আমার সাথে এসো, তাহলে আমার একটু সাহায্য হয়ে যাবে। এসো। আমি সবজিগুলো কেটে ফেলি আর তুমি চাউমিনটা একটু বয়েল করে নাও, বুঝলে? ওই দিক আছে চাউমিনটা। এরা কোথায় গেছিল? এই সব কিছু জানতে গেলে আমাকে এদের আশেপাশে থাকতে হবে। এই তো শ্যামলী, তুই এসে গেছিস? এই শোন না, আমি থানায় ফোন করেছিলাম, তা ওরা কিন্তু অনন্যাও আছে। এই শোনো, ওনারা জানতে চাইছিলেন যে তোমার সাথে পুরনো কারোর শত্রুতা আছে কিনা। না মানে কোনো মোটিভ পেলে ওনাদের পক্ষে ইনভেস্টিগেশনের সুবিধা হয়, আর তোমাকে ডেকে ওনারা জিজ্ঞাসাবাদ করবেন। হ্যাঁ বাবা, আমিও এটা ভাবছিলাম যে আমার একবার থানায় যাওয়া উচিত। যা যা প্রশ্ন করবে সেটা উত্তর দেব। আমার এটা মনে হচ্ছে জানো তো, এটা কোনো বিজনেস রাইভালরি। আর আমার সন্দেহটা হচ্ছে ওই মিলিন্দের দিকে, ও এটা হয়তো করতে পারে। আচ্ছা শোনো, তোমাকে যখন ওরা জিজ্ঞাসাবাদ করবেন তখন তুমি কিন্তু ঠিকঠাক উত্তর দেবে, মানে যা বলার খোলাখুলি বলবে, ঠিক আছে? আর আমার কোনো রকম হেল্প লাগলে জানাবে, ঠিক আছে? যাক, তাহলে অরুণাবকে সন্দেহ করা হচ্ছে না, ওই মিলিন্দ রয়েছে সন্দেহের তালিকায়। বেশ, তাই হোক। তবে যাই, অরুণাবকে গিয়ে খুশির খবরটা দিয়ে আসি। অসম্ভব, নামেই চাউমিন, সবজিগুলো হা করে তাকিয়ে আছে আমার দিকে। এই চাউমিন আমি খাবো না, কিছুতে খাবো না। ভালো কথা বলছি, খেয়ে নিন স্যার।
আপনাকে যে স্যুপের জায়গায় চাউমিন দেওয়া হয়েছে এটাই অনেক, চুপচাপ খেয়ে নিন। আমি খাবো না। এবার কিন্তু গলা ভাত দেবো, তখন বুঝবেন। খান। কি কেমন হয়েছে? ভাত মোটামুটি। থাক, অনেক হয়েছে। যেভাবে খাচ্ছেন বোঝাই যাচ্ছে যে ভালোই হয়েছে। নিজের রান্না করে নিজের রান্নাকে নিজেই বলছি খুব ভালো হয়েছে। কি বললেন? না তো। চাউমিনটা শেষ করে ওষুধটাকে উদ্ধার করুন আমায়। দেখলেন, এই বকাঝকা করলাম বলে পুরো প্লেটটা সাফ হয়ে গেল। তার মানে আপনি ভালো কথার মানুষই নন। ম্যাডাম অনন্যা নরম মনের মানুষ, কড়া কথা বলতে পারে না। আপনাকে আবার শক্ত না ধরলে খাওয়ানো যায় না। খাওয়া হয়ে গেছে, এবার ওষুধগুলো দাঁড়ান আপনাকে বের করে দিই। এই ওষুধটা খান, নিন ধরুন। আর এই ওষুধটা খাবেন, খেয়ে নিন আস্তে। ব্যাস হয়ে গেছে, মিটে গেছে। মিটে গেছে, কিন্তু একটা কথা, কাল অফিসে না গেলেই নয়, যেতেই হবে। শ্যামলী প্লিজ এই রিকোয়েস্ট আমায় করবেন না। দেখুন এই ঘরবন্দি থেকে আমার ভালো লাগছে না, আমি না এতে আরও বেশি অসুস্থ হয়ে পড়বো। আচ্ছা বেশ বেশ বেশ, আপনি কাল থেকে অফিসে যান, কিন্তু একটা কথা, বাড়ির গাড়ি করেই যাবেন, বাড়ির গাড়ি করেই ফিরবেন, কোনো এক্সট্রা চাপ নেওয়া যাবে না। আমি অনন্যাকেও বলে দেবো। থ্যাংক ইউ শ্যামলী। আচ্ছা আজকে আপনি আর অনন্যা সকালে কোথায় বেরিয়েছিলেন শুনলাম, কোথায় গেছিলেন? তদন্ত করতে স্যার। তদন্ত? এত বড় একটা ঘটনা ঘটে গেল আর আমি চুপ করে থাকবো তা তো হয় না স্যার। এই ঘটনার পেছনে কে আছে সেটা আমাকে খুঁজে বের করতেই হবে। শ্যামলী দেখুন পুলিশ তো তদন্ত করছে, আপনারা আবার কেন ঝুঁকি নিচ্ছেন? আপনি বুঝতে পারছেন না স্যার, এই শহরে না রোজ হাজারটা ক্রাইম হচ্ছে। পুলিশের তদন্ত শেষ করে তারপর অপরাধীকে খুঁজে বের করে তাকে শাস্তি দিতে দিতে ওই অপরাধী যে আর কত বড় ক্ষতি করে দেবে আপনাদের সে তো ভগবানই জানে। তাই আমি হাত পা গুটিয়ে বসে থাকতে পারবো না। আর আমার অবস্থা দেখুন, আমিও তো এখন আপনাদেরকে কোনোভাবে সাহায্য করতে পারবো না। শুধু এটুকু বলছি শ্যামলী যা করবেন সাবধানে করবেন। স্যার আপনি একদম চিন্তা করবেন না, আমার বা এই বাড়ির কারোর কোনো ক্ষতি হবে না। আজকে সকালে তো আমি অনন্যা আর মন্দার সার্ভিস সেন্টারে গেছিলাম, আর সেখান থেকে খবর পেলাম যে সেদিন একটা উটকো লোক অনন্যার গাড়ি আমাদের বাড়িতে পৌঁছে দিয়েছিল। উটকো লোক? হ্যাঁ স্যার, ওই লোকটা গ্যারেজে কাজ করে না, সেদিন হঠাৎ করেই উড়ে এসে জুড়ে বসে যেচে পড়ে এই গাড়ির দায়িত্ব নিয়েছিল। কি বলছেন কি শ্যামলী? একটা ছবিও আমরা পেয়েছি, কিন্তু ছবিতে মুখটা বড্ড অস্পষ্ট, কিছু বোঝা যাচ্ছে না। তাই অনন্যা ছবিটা নিয়েছে, ওই কোন বন্ধু আছে তাকে দিয়েছে, কম্পিউটারে ফেলে মুখটা স্পষ্ট করে তোলার চেষ্টা করছে। কীভাবে যেন করে ওসব আমি বুঝি না, সেটাই করছে। আর আমার মন বলছে মুখটা স্পষ্ট হলে আমি চিনতে পারবো লোকটাকে। আমি বলছি যে আপনি চিনবেন কি করে তাকে? কেন জানি না স্যার, লোকটাকে আমার খুব চেনা চেনা লাগছে। তবে হ্যাঁ স্যার, এই কথাটা কিন্তু পাঁচকান করতে দেওয়া যাবে না। এই কথাটা এখনো পর্যন্ত শুধু আমি, অনন্যা আর মন্দার জানি, আর এই মুহূর্তে আপনি জানলেন। তদন্ত শেষ না হওয়া অবধি এই কথা যেন কেউ জানতে না পারে, নাহলে কিন্তু অপরাধী সাবধান হয়ে যাবে, ওকে ধরা আরো কঠিন হয়ে যাবে। আর আমি এইবারে অপরাধীকে ধরবই ধরব। যা ভেবেছি ঠিক তাই। এই শ্যামলী একেবারে সাংঘাতিক চাল চলেছে। আমাদের কিছু বুঝতে দেবে না বলে ওসব মিলিন্দ ফিলিন্দকে সন্দেহ করাটা জাস্ট ব্লাফ। কিন্তু এবার কি হবে? শ্যামলী খোকনের ছবি অবধি পৌঁছে গেছে, মানে তো খোকন অবধিও পৌঁছে যাবে।
আর ওই অবধি পৌঁছে গেলে আমার নাম জানতে খুব বেশি অসুবিধা হবে না। কথায় আছে কান টানলে মাথা আসে। না 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 না, শ্যামলীকে আটকাতেই হবে, কিছু একটা করতেই হবে আমাকে। এমন কিছু করতে হবে যাতে শ্যামলী এই ঘটনার সাথে আমার নাম প্রমাণ সহ লিঙ্ক করে ফেললেও কেউ শ্যামলীকে বিশ্বাস করবে না। কিন্তু কিন্তু কিভাবে করবো সেটা? কিভাবে? ম্যাডাম থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তোর তুই আসা না আসলে না অফিসে খুব বোর লাগে রে। এটা অফিস সিমরান, কাজে আসিস তো, তাহলে বোর লাগার কি আছে? আচ্ছা বাই দ্য ওয়ে, স্যারের খবর কেউ জানিস কি? মানে শেষ তো শুনেছিলাম যে স্যার বাড়ি ফিরে গেছেন, তারপর তো আর কিছু জানা যায়নি। এদিকে আবার অনন্যা ম্যাডামের সঙ্গে কথা হয়নি, তো উনি না এলে তো। গুড মর্নিং। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। এই তো অনিকেতদা, আপনি না 121 বছর বাঁচবেন, বুঝলেন তো? হ্যাঁ, এই মাত্র সবাই আপনার ব্যাপারেই কথা বলছিল। এখন ভালো আছেন তো স্যার? হ্যাঁ ঠিক আছে। আমরা তো ভাবছিলাম আপনার সঙ্গে গিয়ে একবার দেখা করে আসবো। তোমাদেরকে না দেখতে পেয়ে একেবারে ছটফট করছিল। আসলে বাড়িতে থেকে থেকে না এত বোর হয়ে যাচ্ছিলাম, আমার অফিসে এলে মনটা একটু ভালো হয়ে যায়। তো আমি তো ছিলাম না, নিশ্চয়ই খুব ছুটি কাটানো হয়েছে তোমাদের। আজকে থেকে কিন্তু মন দিয়ে কাজ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, মানে দুজন বসই যদি অফিসে না থাকে তাহলে একটু তো মজা হয়। তাছাড়া সামনে আবার আরেকটা ছুটির এরকম অপরচুনিটি পাচ্ছি আমরা। আবার কিসের ছুটি? না মানে বিয়ে হলো, স্যারও বলছেন স্যার বেশ ফিট, তা আপনারা হানিমুনে যাবেন না? শুনেছি হানিমুনে গেলে নাকি, মানে চেঞ্জে গেলে নাকি শরীর স্বাস্থ্য বেশ ভালো থাকে। এই যে আবার মজা করা শুরু হয়ে গেছে তো। এগুলো কিন্তু আমি আপনার সাথে লিখবো, কিন্তু অনেক আড্ডা মারা হয়েছে। চলো সবাই কাজে ফেরত, চলো চলো। তা আপনারা হানিমুনে যাবেন না? কি হলো শ্যামলী? এই শ্যামলী দেবী, কি হয়েছে? কিছু না। কিছু না, কষ্ট হচ্ছে তাই তো? কষ্ট? হ্যাঁ, এই যে হানিমুনের কথাটা শুনে মনে একটু জ্বালা ধরেছে, তাই না? ধরবেই তো। আরে বাবা, আমি তো বলেইছিলাম যে বিয়েটা আটকে নে, বিয়েটা হতে দিস না। না বলেছিলাম তো আমি। কেন হতে দিলি? কেন হতে দিলি? এখন সহ্য করতে পারছিস না তো? আর পারবি বা কি করে? চুপ কর না। না শোন, যেই মানুষটা একটা মানুষকে ভালোবাসে না, তাকে অন্য কারোর সাথে সহ্য করতে পারে না। তারপর আবার হানিমুন। যে কথা বলে যাচ্ছিস। বাজে কথা আমি বলছি না, তুই বাজে কথা বলছিস। আমি যখন বলেছিলাম বিয়েটা আটকে নে, তখন তুই কি বলেছিলিস? না 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 না, করুক, বিয়ে করুক, যা ইচ্ছা তাই করুক। আমি তোরই না ভালোবাসি, তুমি তোরই না আমাকে ভালোবাসেন, কোনো সম্পর্ক নেই আমাদের মধ্যে, যা পারে তাই করুক। হয়েছে, চুপ কর এবার। তোকে বারবার বলেছি না আমার ব্যক্তিগত জীবনে তুই নাক গলাবি না। নিজের জীবনটা নিয়ে ভাব। কোনো কাজ তো করতে পারিস না ঠিক করে। শোন, সব কাজই না একটা শিল্প, তুই কোনো শিল্পই জানিস না। আমি? হ্যাঁ তুই, খালি মুখে বড় বড় কথা। এই গুলি মেরে উড়িয়ে দেবো, এর খুলি উড়িয়ে দেবো, ওকে শেষ করে দেবো, এই করে দেবো, সেই করে দেবো। আসলে লবণাঙ্গা, কিছুই করবি না তুই। কতবার তোকে বলেছি আমি, যখন তুই কাউকে চা কফি সার্ভ করবি, কাপের তলাটা ভালো করে মুছে নিবি। নিস, কোনোদিনও নিয়েছিস? আজকে তো নিসনি। পেটের মধ্যে জল ভর্তি কেন রে? কতবার বলতে তোকে এক কথা? তুই পিন্টুদাকে দেখেছিস? দেখে সে কি সুন্দরভাবে কাজটা করে, আর তুই খালি বড় বড় কথা। এই শ্যামলী, কি বললি এটা? হ্যাঁ, তুই পিন্টুদার সাথে আমার তুলনা করলি? হ্যাঁ, তুই করতে পারলি এটা? মানে তুই কথাটা বলতে পারলি তো? না না না, শোন শোন, কি ভেবে নিয়েছিস আমি তোর সাথে এখানে কাজ করছি মানে কি যা ইচ্ছা তাই বলে দিবি নাকি? হ্যাঁ, শুনে রাখ, এদেরকে আমি দিচ্ছি না হাসি মুখে চা কফি খাবার দাবার, এটা ওদের 14 পুরুষের ভাগ্য ভালো যে মন্দার চৌধুরী ওদেরকে খাবার দিচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, আরে নর্থ বেঙ্গলে ত্রাস ছিলাম, রাজ করতাম ওখানে, এখানে যে কি করছি, খাবার দিচ্ছি, এ দিচ্ছি, খেয়ে নিন ম্যাডাম ম্যাডাম গুড মর্নিং গুড মর্নিং, এসব করতে হচ্ছে আমার কাজ জন্য, তোর জন্য, তুই বলেছিস বলে তাই। হ্যাঁ, দরকার নেই, বয়ে গেছে, কাজ করবো না তোর সাথে আমি, বুঝতে পারছিস? কাজ করবো না, রোজ তোর এই টিকিট টিকিট টিকিট, এটা হচ্ছে না সেটা হচ্ছে না, এটা পারিস না সেটা পারিস না, আমার না, এটা কোনো দরকার নেই আমার কোনো কাজ করা তোর সাথে, বুঝতে পারছিস তো? এনে এনে ধর এনে, তুই কাজ কর, আমার বয়ে গেছে তোর সাথে কাজ করতে, আমি চললুম। হ্যাঁ,
আর কি বলি শিল্প শিল্প তো এবার মন্দার চৌধুরী তোকে দেখাবে শিল্প কাকে বলে ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাচ করবো না তোর সাথে কাজ এই যা 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 হ্যাঁ ঠিক আছে যাচ্ছি যা কর। কাজের জায়গায় অসভ্যতামি মন্দা চৌধুরী ত্রাস ছিল নর্থ বেঙ্গলের এখানে এসে মজা আমার জন্য বেশি বড় বড় কথা কাজের জায়গায় কাজের জিনিস সেভাবে কেউ ফেলে অসভ্য ছেলে একেবারে বড় বড় মুখে কথা কাজের বেলা একেবারে অষ্টরম্ভা মন্দা চৌধুরী এসে মনে হচ্ছে একেবারে আমার জীবন ধন্য করে দিয়েছে লাগবে না তোকে এখন আবার কে ফোন করছে হ্যালো কে বলছেন হ্যালো ম্যাডাম আপনার নামে একটা পার্সেল ছিল একটু এসে নিয়ে যাবেন প্লিজ আমার নামে পার্সেল আমি তো কিছু অর্ডার করিনি কি নামে এসে বলুন তো একবার শ্যামলী মালাকার আর এই ফোন নম্বরটাই কিন্তু দেওয়া তাহলে আপনি একটা কাজ করুন না টেকজি গ্লোবালের ক্যান্টিনে চলে আসুন না তাহলে আমার খুব সুবিধা হয় ম্যাম আমি তো এখানে কিছুই চিনতে পারছি না এত বড় অফিস এত ফ্লোর আর একটা ফ্লোরে একটা করে অফিস যদি কিছু মনে না করেন তাহলে আমি নিচে ওই পার্কিং লটেই আছি আপনি একটু এসে এই পার্সেলটা নিয়ে যান না প্লিজ আচ্ছা ঠিক আছে আপনি অপেক্ষা করুন আমি আসছি হ্যাঁ হ্যাঁ ম্যাম ঠিক আছে ওকে দাদা আপনি তো হ্যাঁ হ্যাঁ ম্যাডাম আচ্ছা বলছি এর ভিতরে কি আছে বা কে পাঠিয়েছে কিছু বলতে না ম্যাডাম ওসব তো আমি কিছু বলতে পারবো না ও ঠিক আছে আমি আসছি কে পাঠালো এই পার্সেল আমি তো কিছু অর্ডারও করিনি আশ্চর্য ব্যাপার গিয়ে দেখি একবার শ্যামলী কেউ ডাকলো মনে হলো তো কেউ তো নেই শ্যামলী শ্যামলী